সত্যি সোনার বাংলার রূপের অন্ত নেই। এদেশের প্রকৃতি যেমন নিত্য প্রফুল্ল, তেমনি চির সৌন্দর্যময়। এদেশে সোনার খনি না থাকলেও সবুজ মাঠের পরতে পরতে ছড়িয়ে আছে সোনা। তাই তো বিশ্বকবির শ্রেষ্ঠ গানটি জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পেয়েছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। প্রিয় দর্শক, উপজেলা পরিচিতি বিষয়ক অনুষ্ঠান আমাদের উপজেলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আলমগীর হোসেন। আজ আপনাদের সামনে তুলে ধরছি কুমিল্লা জেলার হোমনা উপজেলার ইতিহাস ঐতিহ্যের কিছু তথ্যচিত্র। 1905 সালে দাউদকান্দি থানা বিভক্ত হয়ে হোমনা থানা গঠিত হয়। 1984 সালে হোমনা থানা উপজেলায় উন্নীত হয়। 2001 সালে হোমনা উপজেলার 4টি ইউনিয়ন চালিভাঙ্গা, চন্দনপুর, মানিকারচর ও রাধানগর ইউনিয়ন মেঘনা উপজেলার সাথে সংযুক্ত হয়। কুমিল্লা জেলা সদর থেকে 64 কিলোমিটার এবং রাজধানী ঢাকা থেকে প্রায় 61 কিলোমিটার দূরে হোমনা উপজেলার অবস্থান। হোমনার উত্তর দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর, পূর্বে মুরাদনগর, পশ্চিমে মেঘনা এবং দক্ষিণে তিতাস উপজেলা অবস্থিত। এই উপজেলাকে ঘিরে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অন্যান্য উপজেলা সমূহ। এক নজরে হোমনা। আয়তন 132.79 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 2,06,386 জন, জনসংখ্যার ঘনত্ব 1,445 জন প্রতি বর্গ কিলোমিটারে, বসতভিটার সংখ্যা 40,370টি, পৌরসভা 1টি, ইউনিয়ন 9টি, মৌজা 80টি, উপজেলা সড়ক মোট 41.78 কিলোমিটার, এর মধ্যে কাঁচা 6.83 কিলোমিটার এবং পাকা 34.95 কিলোমিটার। কৃষি তথ্য: আবাদি জমির পরিমাণ 9,957 হেক্টর, এক ফসলি জমি 2,074, দুই ফসলি জমি 6,793 এবং তিন ফসলি জমি 1,090 হেক্টর। কৃষক পরিবার 36,533টি। কৃষি ব্লকের সংখ্যা 28টি, মৎস্যজীবী 1,295 জন, মৎস্য চাষীর সংখ্যা 895 জন। শিক্ষা তথ্য: কলেজ 3টি, মাদ্রাসা 7টি, সরকারি উচ্চ বিদ্যালয় 1টি, বেসরকারি উচ্চ বিদ্যালয় 17টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় 88টি, শিক্ষার হার 44%। ইউনিয়ন সমূহ: মাথাভাঙ্গা ইউনিয়ন, ঘাগুটিয়া ইউনিয়ন, দুলালপুর ইউনিয়ন, নীলক্ষী ইউনিয়ন, ঘাড়মোড়া ইউনিয়ন, চান্দেরচর ইউনিয়ন, ভাসানিয়া ইউনিয়ন, আসাদপুর ইউনিয়ন এবং জয়পুর ইউনিয়ন। স্বাস্থ্য তথ্য: সরকারি হাসপাতাল 1টি, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র 2টি, কমিউনিটি ক্লিনিক 20টি, পরিবার কল্যাণ কেন্দ্র 7টি এবং ইউনিয়ন পরিবার ক্লিনিক 2টি। আমাদের গৌরব উজ্জ্বল এই মুক্তিযুদ্ধে হোমনা মুক্তিযোদ্ধাদের রয়েছে অসামান্য অবদান। আর এই অসামান্য অবদানের জন্য হোমনার সকল মুক্তিযোদ্ধাদের জানাই আমাদের লাখো সালাম। হোমনার বীর মুক্তিযোদ্ধারা অসীম সাহস ও বীরত্বের সাথে পাকিস্তানি দখলদার বাহিনীকে মোকাবেলা করেছেন। উপজেলার বিভিন্ন স্থানে রয়েছে সম্মুখ সমরের স্থান। হোমনা ডিগ্রি কলেজের শহীদ মিনার চত্বরটি বর্বর পাক বাহিনীর অত্যাচারের চিহ্ন এখনো বহন করছে। বৌদ্ধভূমি হিসেবে চিহ্নিত এই স্থানটিতে 1971 সালের জুলাই মাসে জগন্নাথ কান্দি ও মাথাভাঙা জেলে পাড়ার প্রায় 150 জন নারী, পুরুষ ও শিশুকে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়। অগস্ট মাসে বিক্রমপুর থেকে ভারতে যাবার পথে 200 জন শরণার্থী বহনকারী একটি নৌযান পাক বাহিনীর হাতে আটক হলে তাদেরকেও হত্যা করে এখানে মাটি চাপা দেওয়া হয়। 1971 সালের 16 ডিসেম্বর পাক বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের এক সপ্তাহ পর 23 ডিসেম্বর হানাদার মুক্ত হয় হোমনা। সারা দেশ যখন চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে, তখন 15 ডিসেম্বর 71 প্রত্যুষে ফজরের নামাজের পর বাঞ্ছারামপুরে অবস্থানরত প্রায় 4 থেকে 500 পাকিস্তানি হানাদার বাহিনী তিতাস নদীর দক্ষিণ পাড়ে ঘাগুটিয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদে প্রবেশ করে বাংকার করে শক্ত অবস্থান নেয়। হানাদার বাহিনীর অবস্থানের কথা মুক্তিবাহিনী অবগত হলে বিভিন্ন স্থান থেকে এসে প্রায় 2 শতাধিক মুক্তিযোদ্ধা দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ে একত্রিত হয়। তাৎক্ষণিক সরা পরামর্শ শেষে সকাল 9টার দিকে মার্চ করে বড় ঘাগুটিয়ায় অবস্থানরত পাকিস্তানি হানাদার বাহিনীকে দুই দিক থেকে ঘিরে ফেলে এবং অতর্কিত সাঁড়াশি আক্রমণ করে মুক্তিবাহিনী। প্রায় 1 ঘণ্টা সরাসরি যুদ্ধ চলে। যুদ্ধে পাথালিয়া কান্দির আলেক মিয়া শহীদ হন। কালের সাক্ষী এই মসজিদটির সামনে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। স্মৃতিস্তম্ভের সামনের দেয়ালে সেই যুদ্ধে শহীদদের তালিকায় 14 জনের নাম থাকলেও স্থানীয়রা মনে করেন আরো কয়েকজনের নাম বাদ পড়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কালের সাক্ষী মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত বড়গাগুটিয়া জামে মসজিদের সামনে। আমরা এখন কথা বলবো এখানে স্থানীয় চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা বিশিষ্টজনদের সাথে। দীর্ঘ 7 দিন আমাদের ফাইট, তুমুল ফাইট।
181 জন আমরা এখান থেকে উদ্ধার করছি পাঞ্জাবি। আর বাকিটি আর যেগুলি যে এর মধ্যে 181 জনের মধ্যে 50 জন আছে আহতই, কেউ এখানে ব্যান্ডেজ, কেউ পায়ে ব্যান্ডেজ, কেউ এখানে ব্যান্ডেজ। এই আমার আচ্ছা 16 ডিসেম্বর সারা বাংলাদেশ স্বাধীন হলো, আমরা 23 ডিসেম্বর এখানে স্বাধীন হইলাম রাত্র 10টা বাজে। এইখানে 14 জন লোক মারা গেছিল, তবে সারা বাংলাদেশে 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছিল, আর আমার ইউনিয়নের ঘাগুটিয়া গ্রামে 23 ডিসেম্বর স্বাধীন হয়েছিল। যাদের আলোয় আলোকিত হোমনা উপজেলা, এম কে আনোয়ার সিএসপি, সাবেক মন্ত্রিপরিষদ সচিব, সাবেক সংসদ সদস্য, সাবেক কৃষি, বাণিজ্য, নৌপরিবহন, শিল্প এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, গ্রাম উপারচর। অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মজিদ, সভাপতি হোমনা উপজেলা আওয়ামী লীগ, প্রতিষ্ঠাতা রেহেনা মজিদ মহিলা কলেজ, স্বত্বাধিকারী পপি লাইব্রেরি, গ্রাম জয়নগর। প্রয়াত মোহাম্মদ মাহবুবুর রহমান, সিআইপি, সাবেক সভাপতি হোমনা উপজেলা আওয়ামী লীগ, গ্রাম শোভারামপুর। সেলিমা আহমদ মেরি, চেয়ারম্যান বাংলাদেশ উমেন্স চেম্বার অব কমার্স, পরিচালক জনতা ব্যাংক লিমিটেড, ভাইস চেয়ারম্যান নিটল নিলয় গ্রুপ, গ্রাম পাথালিয়াকান্দি। ইতিহাস ঐতিহ্যের সূতিকাগার বাংলাদেশ, আর এই বাংলাদেশের হোমনা উপজেলায় অবস্থিত স্বর্গীয় রামকানাই রায়ের জমিদার বাড়িটি। আমরা আজ আপনাদেরকে দেখাবো এই জমিদার বাড়ির তথ্যচিত্র। কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা উপজেলার একটি সমৃদ্ধ এলাকা রামকৃষ্ণপুর। ব্রিটিশ শাসন আমল থেকেই এলাকাটি ব্যবসা বাণিজ্যে ও যোগাযোগ ব্যবস্থায় অগ্রসর। এমন একটি সমৃদ্ধ এলাকায় জমিদার রামকানাই রায়ের দৃষ্টিনন্দন সুবিশাল জমিদার বাড়িটি এখনো কালের সাক্ষী হয়ে নীরবে দাঁড়িয়ে আছে। চমৎকার কারুকার্য মণ্ডিত এই জমিদার বাড়ির বয়স প্রায় 250 বছর। জয়পুর ইউনিয়নের রাজা কাশীপুর গ্রামটি খুব বিখ্যাত এবং হোমনার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ। এখানে 200 বছরের পুরনো সুউচ্চ মঠ, মন্দির সহ অনেক স্থাপনা এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। মঠটির নির্মাণ শৈলীর নান্দনিকতার কারণে 19 শতক থেকেই এই গ্রামের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। এখানকার একাধিক পুরাকীর্তির মধ্যে কাশীপুর গ্রামের মঠটি অন্যতম। অনেক দূর থেকেই মঠটি মানুষের দৃষ্টি আকর্ষণ করে। উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন জয়পুর ইউনিয়ন। এই ইউনিয়নে হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক যে সম্প্রীতি তা অনুকরণীয় হোক অন্য অন্য এলাকায়, এটাই কামনা এলাকার মানুষের। আমরা এখন কথা বলবো এই এলাকার বর্তমান চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম মোল্লার সাথে। প্রায় 200 বছর পূর্বের প্রাচীন এই মন্দির, এই ঐতিহ্যবাহী এই মঠে বিভিন্ন এলাকার লোকজন দেখার জন্য আসেন এবং দেখে বিভিন্ন সৌন্দর্য উপভোগ করেন। আমরা এই হিন্দু মুসলিম এই এলাকায় শতভাগ সম্প্রীতি বজায় রেখে চলাফেরা করছি। আমি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি, যতদিন চেয়ারম্যান হিসেবে থাকি, ততদিন ইনশাল্লাহ এই ইউনিয়নের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে না এবং এই ইউনিয়নের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। হোমনায় তৈরি টুপি দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে। ঈদ এলে নতুন টুপি চাহিদা বেড়ে যায়। এ সময় ব্যস্ত সময় পার করেন হোমনা উপজেলার টুপি ব্যবসায়ী ও কারিগররা। তবে টুপি বানানোর আধুনিক কারিগরি কৌশল আর সরকারের সহযোগিতা পেলে আরও বেশি টুপি রপ্তানি সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ীরা। লেস, আড়ি, ওমানি, পাকিস্তানি, বাহারি নামের উন্নত মানের টুপি তৈরির ঐতিহ্য বহন করে চলেছে স্থানীয় কারিগররা। চাহিদা অনুযায়ী টুপির যোগান দিতে হোমনার উত্তরপাড়া, আলিপুর, চুনারচর সহ 6টি গ্রামে প্রায় 35টি কারখানার 300 কারিগর দিনে 12 থেকে 15 ঘন্টা শ্রম দিচ্ছেন। তবে কম পুঁজি আর ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে টুপি উৎপাদন ব্যাহত হয় বলে জানালেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন জেলা ও দেশের বাইরে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার সহ বিভিন্ন দেশে রপ্তানি হয় হোমনার তৈরি টুপি।
শ্রীমদ্দি গ্রামের বাঁশের বাঁশি তৈরির ঐতিহ্য প্রায় 200 বছরের। পরম্পরা ধরে রেখে পূর্বপুরুষদের সৃষ্টিশীল কাজটি এখনো চালিয়ে যাচ্ছে কিছু কারুশিল্পী। শুধু টিকে থাকে নয়, হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামের কারুশিল্পীদের নিপুণ হাতে তৈরি বাঁশি যাচ্ছে দেশের বাইরেও। শ্রীমদ্দি গ্রামের অন্তত 40টি পরিবার নানা নাম, আকার আর গড়নের বাঁশি তৈরির কাজ করে। 200 বছর আগে গ্রামের কোকিল দাস বৈরাগী ও দীনবন্ধু প্রথম বাঁশি তৈরি করেন। শ্রীমদ্দি গ্রামের বাঁশি সিঙ্গাপুর, ব্রিটেন, জাপান, কানাডা, জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয় বলে বাঁশি শ্রমিকরা জানান। শুধুমাত্র বাঁশি তৈরি করে এই গ্রামের অনেকেই এখন স্বাবলম্বী। হোমনা উপজেলা সদর থেকে 1.5 কিলোমিটার দূরেই শ্রীমদ্দি গ্রাম। বাঁশি তৈরি করে এখন সচ্ছল জীবনযাপন করছেন এই গ্রামের অনেকেই। শুধু তাই না, এখান থেকে বছরে কোটি কোটি টাকার বাঁশি বিদেশে রপ্তানিও হচ্ছে। আর এই কারণেই বাঁশির গ্রাম হিসেবে দেশব্যাপী পরিচিতি পেয়েছে শ্রীমদ্দি। হোমনায় ক্ষুদ্র অনেক কুটির শিল্প আছে, তার মধ্যে প্রসিদ্ধ হল হোমনার টুপি এবং বাঁশি। দেশের বাজার ছাড়িয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে হোমনার টুপি এবং বাঁশি। এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য আপনাদের কি কি ভূমিকা আপনারা রাখছেন বা কি কি পরিকল্পনা আপনাদের আছে? আমরা এই কুটির শিল্পকে টিকে রাখার জন্য বাঁশের বাঁশি এবং টুপি, যেই টুপি দেশের বাইরে রপ্তানি করে আমাদের দেশ আয় বর্ধন করছে, আমরা সেটাকে টিকে রাখার জন্য তারা যাতে বসে না যায়, খুব কম সুদে, স্বল্প সুদে তাদেরকে ঋণ দেওয়ার জন্য প্রত্যেকটা ব্যাংকে আমরা উৎসাহিত করেছি এবং বিভিন্ন এনজিওদেরকে আমরা উৎসাহিত করেছি যাতে তারা টিকে থাকতে পারে। হত দরিদ্র পরিবারের মেয়ে ঈশিতা, যার রয়েছে খেলাধুলার প্রচন্ড ইচ্ছা, আর এই কারণেই হোমনার আসাদপুর ইউনিয়নের প্রত্যন্ত এক গ্রামের মেয়ে হয়েও সে ইতিমধ্যে জয় করেছে একাধিক পুরস্কার। এই ছোট্ট মেয়েটির চোখে মুখে এখন স্বপ্ন সে বিশ্ব নন্দিত ফুটবলার মেসির মতো করে ফুটবলার হবে। এই ইতিহাস নেতৃত্বেই পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় হোমনা উপজেলা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ 2014, 15 ও 16 চ্যাম্পিয়ন হয়। তার নেতৃত্বে পাথালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় 2014 সালে কুমিল্লা জেলা পর্যায়ের টুর্নামেন্টে সেমিফাইনাল খেলে। 2015 সালে জেলা চ্যাম্পিয়ন সহ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে তার দল। এলাকাবাসী মনে করে এই মেয়েটির প্রতিভাকে বিকশিত করতে জাতীয় পর্যায়ের কোনো কোচের অধীনে কোচিং করতে পারলে সে দেশ ও জাতির জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে। গ্রামবাসীদের মধ্যে অনেকের আশঙ্কা, দারিদ্রতার করাল গ্রাসে এই প্রতিভাটি হারিয়ে যাবে না তো? এর কারণ জানতে চাইলে গ্রামবাসী বলে, ঈশিতার বাবা একজন সামান্য রিক্সা চালক। তার সংসারে ঈশিতা ছাড়া আরো 2টি সন্তান আছে। তাদের লেখাপড়া করার খরচ চালিয়ে ঈশিতার খেলাধুলার খরচ যোগান দেওয়া সম্ভব নয় বলে মনে করেন গ্রামবাসী। তারা আরো বলে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সহ সমাজের বিত্তবানরা এগিয়ে আসলেই এই প্রতিভাটি হয়তো বিকশিত হতে পারে। হোমনার উল্লেখযোগ্য নদী তিতাস ও মেঘনা। একসময় কাঠালিয়া নদী ছিল খরস্রোতা, কিন্তু আজ সেটি শান্ত। তিতাস নদীর মাধ্যমে হোমনা বাঞ্ছারামপুর উপজেলা ভাগ হয়েছে। তিতাসের দৈর্ঘ্য 130 কিলোমিটার, প্রশস্ত 122 মিটার। এটি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও হোমনার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে শ্রীমদ্দি গ্রামের কোল ঘেঁষে মিলেছে মেঘনায়। একসময় এই নদী ছিল হোমনা উপজেলায় যোগাযোগের প্রধান মাধ্যম। বর্তমানে স্থলপথ ও নৌপথে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে হোমনা উপজেলায় ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। যদিও হোমনা উপজেলা কৃষি ও প্রবাস নির্ভর, তথাপিও দিন দিন ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নতি হচ্ছে। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি হোমনা উপজেলার ঐতিহাসিক দরিচর বিলটির সামনে। এই বিলটি পর্যায়ক্রমে আজ বিলীন হওয়ার পথে। কথিত আছে যে একসময় এই বিলের পানি পান করলে মানুষ অনেক রোগ থেকে আরোগ্য লাভ করত। তখন বিলের গভীরতা পরিমাপ করা যেত না। তখনকার দিনে মানুষের বাড়িতে কোনো বিয়ে, সুন্নতে খাতনা বা অন্য যে কোনো অনুষ্ঠান হলে সেখানে যত প্রকার ডেকোরেটরের মালামাল, যেমন থালা, বাসন, হাঁড়ি পাতিল, গ্লাস, জগ প্রভৃতির প্রয়োজন হতো, তার তালিকা আগের দিন সন্ধ্যায় বিলের ঘাটে
দুধ, কলা, পান সুপারি দিয়ে বলে আসলে পরের দিন ভোরে গিয়ে দেখা যেত যে সবকিছু ঘাটে উঠে আছে। সেগুলো বাড়িতে নিয়ে এসে প্রয়োজনীয় কাজ শেষে পুনরায় বিলের ঘাটে গিয়ে রেখে আসলে আপনা আপনি বিলের পানিতে মিলিয়ে যেত। কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হোমনা উপজেলার ৬ নম্বর নিখলি ইউনিয়নের পশ্চিম পাশে অবস্থিত। গৌরীপুর হোমনা রোডের পূর্ব পাশে কলেজটি অত্যন্ত মনোরম পরিবেশে ছাত্রছাত্রীরা লেখাপড়া করছে। এই ইনস্টিটিউটের সীমানা প্রাচীর না থাকায় এবং ঝুঁকিপূর্ণ আবাসিক ভবনের কারণে এই ইনস্টিটিউটের প্রায় ২০০ ছাত্রী হোমনা সদরে বাসা ভাড়া করে থাকেন বলে জানা যায়। একই অবস্থা অধ্যক্ষের বাসভবনেরও। বাসভবনটির নেই কোনো দরজা জানালা, এমনকি এই ভবনটির প্রতিটি দেয়ালে রয়েছে ফাটল, ফলে পরিত্যক্ত হয়ে পড়ে আছে অধ্যক্ষের বাসভবনটি। ১ জানুয়ারি ১৯২৮ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি ২টি দ্বিতল এবং একটি পুরাতন দ্বিতল ভবন নিয়ে প্রায় ৪ বিঘা জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বিদ্যালয়ের সামনে খেলার মাঠ ও পাশে বনায়ন প্রকল্পের আওতাধীন জমি আছে। দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয় ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি অত্যন্ত মনোরম পরিবেশে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পায়। পরবর্তী বছর অর্থাৎ ১৯৩৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হয় এই বিদ্যালয়টি। ঈশিতা এই দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। সে আমাদের স্কুলের একটা গর্ব। তাকে এই মেসি নামে আমাদের এলাকার সবাই ডাকে। সেই হিসাবে আমরা মনে করি আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে ওর খেলাধুলার মানকে আরো উপরে নিয়ে যাবে। এলাকার একটি মাত্র সরকারি বিদ্যালয় থাকায় একসময় বহু ছাত্র ৫ম শ্রেণী পাশের পর লেখাপড়ার সুযোগ হতে বঞ্চিত হতো। এ সময় সরকারি বিদ্যালয়ে ভর্তি বঞ্চিত ছাত্রদেরকে লেখাপড়া করিয়ে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা অতীব জরুরি হয়ে পড়ে। তারই আলোকে ১৯৮৯ সালে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় স্থাপন করা হয়। কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়টি। শহীদ মুক্তিযোদ্ধা কামালের নামে নামকরণ করা হয় এটি। প্রথম অবস্থায় বিদ্যালয়টি ৬৬% ভূমির উপর প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালে সমাজসেবায় ২১ পদক প্রাপ্ত ব্যক্তিত্ব আলহাজ আবুল হাশেম সাহেবের পৃষ্ঠপোষকতায় এবং শহীদ কামালের মা আনোয়ারা বেগমের আন্তরিক সহযোগিতায় এবং এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই এলাকার বিশিষ্ট সমাজসেবিকা মরহুমা খাদিজা খাতুনের নামে তার সুযোগ্য দৌহিত্র জনাব মাহমুদ আনোয়ার নিজস্ব অর্থায়নে ১ জানুয়ারি ২০০২ সালে খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে এলাকার যুব সমাজকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করে যাচ্ছে এই ক্লাবটি। এলাকার যুব সমাজের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে বাগমারা স্পোর্টিং ক্লাব। হোমনা পৌরসভা প্রশাসনের নির্ধারিত কোনো মাঠ না থাকায় এই ক্লাবটি কৃষকের পরিত্যক্ত জমি বন্ধক নিয়ে মাঠ তৈরি করে টুর্নামেন্টের আয়োজন করে থাকে এই ক্লাবটি। আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে ভিশন 20 এবং 21 যে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের নির্বাচনী প্রস্তুতি আমরা দিয়েছি। গত এই 22 ফেব্রুয়ারি আমি দায়িত্ব নেওয়ার পর নির্বাচন আগে যে 100 দিনের কর্মসূচি দিয়েছি তার অধিকাংশই আমি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি এবং বাকি কাজগুলা আগামী জুনের মধ্যে সম্পন্ন করতে পারবে বলে আমার বিশ্বাস। মানব সেবায় নিজেদের উৎসর্গ করতে হোমনার রামকৃষ্ণপুরের একদল তরুণ ২০১৩ সালে প্রতিষ্ঠা করে মুক্ত জীবন নামে স্বেচ্ছায় রক্তদান সংগঠন। মুক্ত জীবনের সদস্য সংখ্যা এখন প্রায় ৩,০০০। ইতিমধ্যে এই সংগঠনটি প্রায় ৪৫০ ব্যাগ রক্ত বিনামূল্যে বিতরণ করেছে। একসময় জেলার প্রায় সব উপজেলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতা বিক্রেতারা আসত এই বাজারটিতে। গরু, মহিষ, ছাগল, কাঠ, বাঁশ সহ সকল নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের প্রধান বাজার ছিল এই ঘাড়মোড়া বাজার। বর্তমানে বিভিন্ন স্থানে বাজার সৃষ্টি হলেও সকাল থেকে মধ্যরাত অবধি ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরব থাকে এই বাজারটি। এখানে যে রাত্রে অবধি মানে গভীর রাত্র অবধি এখানে লোকজন থাকার মূল কারণ হচ্ছে এখানে যে নিরাপত্তা তো আছেই, সেখানে আমার এলাকার মানুষও অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, আর এখানে রাজনৈতিক একটা সহ অবস্থানও আছে। সর্বোপরি এখানে নিরাপত্তাটাই মূল কারণ।
আরেকটা হচ্ছে ধরেন এখানে যে বাজার মূল্য, বিভিন্ন যে জিনিস ক্রেতা বিক্রেতাদের যে একটা সমন্বয়, এটা সবসময় আছে, এটা ইনশাল্লাহ থাকবে। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক আমাদের উপজেলা, ফ্রেন্ডস মিডিয়া, মোবাইল 01712154637। আমাদেরকে ইমেলও করতে পারেন আমাদের উপজেলা@gmail.com। প্রিয় দর্শক, আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো উপজেলার ইতিহাস ঐতিহ্য নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।